দানটা দেখেন, দান করলে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। কিভাবে? عن عدي بن حاتم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুরের সিল্ক, একটা খেজুর যদি দান করতে হয়, একটা খেজুর দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ, কত গুরুত্ব এই মাহে রমজান মাসে। যদি আপনি দান করেন তাহলে একটা খেজুর দান করলে 700 খেজুরের সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, 700 খেজুর কতগুলো হয় দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। অত্র হাদিসটি বুখারী 1717 নম্বর হাদিস। অত্র হাদিস আমাদেরকে শিক্ষা দিল যে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে দান করা। দান করতে হবে। আজকে 100 টাকা কামাই করেছেন, পারলে 1 টাকা দান করবেন, 1 টাকা দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, দান করার তৌফিক দান করুন, বেশি বেশি দান করার তৌফিক দান করুন। কারণ এই দানের মাধ্যমে আমরা নাজাত পেতে পারি, এই দানের মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে। আপনাদেরকে একটা ঘটনা বলি। এক বড়লোক মহিলা, অনেক বড় শিক্ষিত, তার কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি চেঞ্জ করার জন্য কিডনি কোথায় পাবে? এক বিধবা মহিলা, তার বাচ্চা আছে একটি ছেলে, তার ছেলেকে মানুষ করার জন্য সে কিডনি বিক্রি করবে 2 লাখ টাকা। একটা কিডনি সে বিক্রি করবে। যে মহিলাটি কিডনি কিনবেন উনি টাকা নিয়ে সেই মহিলার সাথে যে কিডনি দেবেন তার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে বলেছেন যে এই যে টাকা নাও আর তুমি রেডি থাকিও। মহিলাটি হু হু করে কাঁদছে টাকা নিয়ে, যে আমি আমার সন্তানকে মানুষ করব, আমি বিধবা, আমার কিছু নেই, তাই কিডনি একটা বিক্রি করে আমার এই সন্তান মানুষ করব। কিন্তু হু করে কাঁদছে। তাই যে মহিলা কিডনি নেবেন তাকে তিনি জিজ্ঞেস করলেন, কেন তুমি কাঁদছো কেন? আমাকে কিডনি দেবে এই জন্য কাঁদছো? না, কিডনি দেওয়ার সময় যদি আমি মরে যাই, এই টাকা আর এই সন্তানে মানুষ করবে কে? এই জন্য কাঁদছি। তখন ওই ভদ্র মহিলা চিন্তা করলেন আমার আর কিডনি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাই কি করলেন, 2 লাখ টাকা তাকে কিডনির বাবদ দিলেন, আরো 2 লাখ টাকা বেশি দিলেন, দিয়ে বললেন আমি আর কিডনি চেঞ্জ করতে চাই না, আমি আর কিডনি পাল্টাইতে চাই না, তাই তোমাকে আমি টাকাগুলো দান করে দিলাম, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সন্তান মানুষ করো, আমি যতদিন বেঁচে থাকি। এইভাবে বলে চলে গেলেন। 6 মাস পরে ওই মহিলা এই টাকাগুলো দান করার পরে 6 মাস পরে কিডনি পরীক্ষা করে দেখে তার কিডনি ভালো হয়ে গেছে, সুস্থ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাস্তবে বাংলাদেশে একজনের এই ঘটনা ঘটেছে যে দান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটা 100%, এটা 100% প্রমাণ। দান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যারা রোগ থেকে মুক্তি পেতে চান তারা দান করবেন বেশি বেশি। এরকম গরিব অনাথ কত মানুষ আছে, ইফতার করতে পারে না, চাহারিতে ভালো একটু খাইতে পারে না, তাদেরকে কিছু দিবেন, টাকা দিবেন, তাদের আত্মা শান্তি পাবে, শান্তি মতো রোজা রাখতে পারবে, সিয়াম সাধনা করতে পারবে, তাহলে আপনার অনেক লাভ হবে। এজন্য আমাদেরকে বুঝতে হবে, দানের হাত বাড়াতে হবে।